আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে আলু দিয়ে নিউ একটা রেসিপি। ইউটিউবে মনে হয় ফার্স্ট টাইম আমি এই রেসিপিটা দিয়েছি। তো আমাদের বাসায় অনেক টাইমে মাছ মাংস থাকে না, তখন চিন্তা লাগে যে কি রান্না করব। তো আমাদের বাসায় তো কিচেনে আলু ডিম থাকে, তো ঝটপট এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি নিয়েছি 5 থেকে 6টা পেঁয়াজ একদম কুচি করে কেটে। এই ডিম রেসিপিটা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে, তো দেখতে থাকুন। তো এখানে আমি কিছু উপকরণ দিব। তো শুরুতে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। আর এখানে অ্যাড করব 4টা ডিম। আপনারা চাইলে এখানে 2টা ডিমও দিতে পারেন, আমি 4টা ডিম দিয়েই করব। কারণ 4টা ডিম দিলে মনে করেন 2 বেলা অনায়াসে খাওয়া যায়। তো দিয়ে দিলাম আমি 4টা ডিম। এখন আমি এখানে দিয়ে দিব বেসনটা দিব বাইন্ডিংয়ের কারণে। এই বাইন্ডিংটা যদি ভালো না হয়, বেসন যদি না দেন, তাহলে কিন্তু ডিমটা কিন্তু ভালো হবে না ভাজার সময়। আর আপনারা বেসনের পরিবর্তে চাইলে আপনারা চালের গুঁড়া বা আটা ময়দা এগুলো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখন ভালো করে মেখে নেব। তো আমার মাখা শেষ, এখন এটা সাইডে আমি রেখে দেব। তো এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। তো এখানে আমি বড় বড় সাইজের 2টা আলু কেটে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো আপনারা বুঝে নেবেন, আর আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন, অসুবিধা নেই। তো চলুন, এখন চুলাতে আমি দিয়ে দিলাম প্যান। তো আমি কিন্তু তেল দিয়েছি এবং আরও এক ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, ওটা স্কিপ হয়ে গেছে। আমি আপনাদেরকে আবার দ্বিতীয় বা ভেজে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি ডিমগুলো একটু বড়া টাইপের করে ভেজে নেব একটা চামচের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। একই প্রসেসে আমি কিন্তু শুরুতে একবার ভেজে নিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে, প্লিজ দুঃখিত আমি। তো এভাবে আমি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে হাত দিয়েও গোল গোল করে বড়ার সাইজ করে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমি কিন্তু ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এখন এগুলো আমি উল্টে দেব ভালো করে। অবশ্যই কিন্তু বেসন বা চালের গুঁড়া আর আটা যেটাই হোক দিতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজ আর ডিমের পরিমাণটা একটু পানি পানি হয়ে যাবে, তাহলে বাইন্ডিংটা ভালো আসবে না, ছড়িয়ে যাবে ভাজার টাইমে। তো এখন আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে কিন্তু আমি মানে চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখেছি, হাই হিটে দেইনি, কারণ এই ডিমগুলো আমি রান্না করব ভেজে। নতুন আপুরা এবং ব্যাচেলর ভাইয়েরা, আপনাদের জন্য এই রেসিপিটা, আপনারা চাইলে এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো আমি এখন ডিমগুলো তুলে নেব। খুবই সহজ একটা রেসিপি। তো ডিমগুলো তুলে আবারও ওই প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে তারপরে আমি এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো অবশ্যই একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা বা তরকারিটা খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি অ্যাড করব টেস্ট অনুযায়ী লবণ আর একটু হলুদের গুঁড়া, মানে সুন্দর একটা কালার আসবে, এই জন্য আমি এখানে হলুদের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। তো এখন আমি আলুগুলো একটু হালকা ফ্রাই করে নেব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছো, লাইক করো না, কমেন্ট করো না, সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবে, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে, তোমরা শুরুতেই দেখতে পারবে। তো আমি এখন আলুগুলো কিন্তু হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে নেব। তো আমার কিন্তু আলুগুলা তুলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি আরও একটু তেল দিয়ে দেব, তেল দিয়ে এখানে অ্যাড করে দেব পেঁয়াজ। তো এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এখন আমি এই পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব, যেন কাঁচা একটা স্মেল না আসে। তো পেঁয়াজগুলো ভাজা শেষ। এখানে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে আরও গরম মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না, ওই জন্য দিই নাই। তো এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো এগুলো দিয়েও ভালো করে একটু আমি কষিয়ে নিব, যেন আদা রসুনের একটা গন্ধ না আসে, এই জিনিসটা একটু খেয়াল করবেন। তো এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। 1 টেবিল চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া,
আর হলুদের গুঁড়োটা আমি 2 টেবিল চামচ দিব, আর শুকনো মরিচের গুঁড়োটাও আমি 2 টেবিল চামচ দিব। ঝালের পরিমাণটা একদম আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো এখানে দিয়ে দেবো আমি কুসুম গরম পানি। তো গরম পানি দিয়ে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর যে কোনো তরকারি আপনারা রান্না করলে যত সুন্দর করে মশলা কষাবেন ততই কিন্তু আপনার তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে মশলাগুলো। এখন এখানে অ্যাড করে দেবো একটা টমেটোটা দিলে কিন্তু তরকারির টেস্ট আরও বেড়ে যায়। এই রেসিপিটা আপনারা সকালে রুটির সাথেও রাখতে পারেন, আবার দুপুরে তো কোনো কথাই নেই। তো সুন্দর করে কষানো হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে আসছে, উপর থেকে তেল উঠে আসছে, তার মানে মশলাটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিব ফ্রাই করা আলু। তো আলুগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। আমার বাসায় এই রেসিপিটা আমি করেছি, সত্যি আমার বাসায় সবাই খেয়ে খুবই তাদের কাছে ভালো লাগছে। তো আপনারা এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগে। আর আপনার কাছে যারে খাওয়াবেন সেই রেসিপি জানতে চাবে। তো ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আমি 2 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম। এখন আবার একটু নেড়ে দেব। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে। আর আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমি সবসময় চিন্তা করি যে সবাই রেসিপি বা তরকারি বা যেটাই হোক তৈরি করে যেন খেতে পারে, এই জন্য আমি সহজ রেসিপি দিয়ে থাকি। তো একটা আলু আমি কেটে দেখিয়ে দিলাম, আমার আলুগুলো কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি কিন্তু অ্যাড করব গরম পানি। আপনারা যদি হাতের কাছে গরম পানিটা থাকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। তো দিয়ে দিলাম এখানে বেশি না, 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, কারণ আলু অলরেডি 80% সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা যদি ঝোল পছন্দ করেন, ঝোল খান, এই তরকারিটায় ঝোলও ভালো লাগে ঝোল থাকলে। তো আমি হালকা হালকা ঝোল রাখবো, তাই একটু আমি বেশি করে পানি দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি মাত্র 10 মিনিটের জন্য রেখে দেব। তো আমি ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন বলক চলে আসছে, আর আমার তরকারির কালারটা কি সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। সুন্দর একটা কালার আসছে। তো এখানে আমি এখন দিয়ে দেব ভেজে রাখা সেই ডিমগুলা। আপনাদের যখন বাসায় মাছ মাংস না থাকবে তখন আপনারা ঝটপট এই রেসিপিটা তৈরি করে নেবেন। আর এখন যে দুর্লভ বাজার, এই বাজারে সবসময় আমাদের বাসায় মাছ মাংস থাকে না, তাই 2টা 3টা 4টা ডিম দিয়েও পুরো পরিবারে খাওয়া যায়। তো একটু নেড়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, তো আমি কাঁচামরিচ দিই নাই, আমার বাচ্চা খাবে তাই। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু চুলার হিটটা বাড়িয়ে। তো আমি ঢাকনা তুলে এখন আবার একটু নেড়ে নিব। তো এখানে আমি অ্যাড করব এখানে ভাজা জিরার গুঁড়া। আপনারা একটু ভাজা জিরার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর সুন্দর একটা ঘ্রাণ আসবে, মাংসের একটা ফ্লেভার পাবেন। তো ডিমগুলো আমি একটু উল্টে দিলাম এপাশ ওপাশ করে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। তো আমি দিয়ে দিলাম এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়েও ভালো করে একটু নেড়ে নেব। আর এখানে আমি অ্যাড করব এখন ধনিয়া পাতা কুচি। তো আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে আপনারা জিরার গুঁড়ো দিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে ধনিয়া পাতাটা ছিল তাই আমি ধনিয়া পাতাটা দিয়েছি। তো আমি ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নেব। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।